তো হ্যালো গাইস, কি অবস্থা সবার? তো চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। সো তোমরা সবাই জানো কালকে আমরা একটা ভিডিও আপলোড করে দিছি গেম লুপ অপটিমাইজের উপরে। তো কালকে আমরা দেখছি কিভাবে গেম লুপটাকে অপটিমাইজ করতে হয়, অ্যান্ড আজকে আমরা উইন্ডোজে কিভাবে গেম লুপ ডাইরেক্টের সাথে প্লাগ করে কিভাবে আমরা আর কি গেম লুপটাকে আরও বেশি অপটিমাইজ করব। ফ্রেম ড্রপ খুবই বেশি ফ্রেম ড্রপ দিলে আমাদের যে প্রবলেমগুলো হয় সেই ফ্রেম ড্রপগুলোকে আমরা কীভাবে ফিক্স করব, দেন সিপিএল কীভাবে কানেক্ট করবো আমাদের গেম লুপের সাথে, আমরা অ্যাকচুয়ালি আজকে সেটাই জানবো। সো দেরি না করে চলে যাই আজকের ভিডিওতে। সো আরও একটি কথা তোমাদেরকে বলে দেই, তোমরা যারা এখনও গাইজ প্লিজ সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব করো, আমাদের 300 করে দাও প্লিজ গাইজ প্লিজ। তোমরা ভিডিও দেখো অবশ্যই সাবস্ক্রাইব করো না, তোমরা আমি এটা দেখছি, তোমরা ভিডিও দেখে চলে যাও, সাবস্ক্রাইব করো না প্লিজ গাইজ, সাবস্ক্রাইব করো। আর ড্রাগ ম্যাক্রোর অনেকজনে বলছো যে ব্যান টেন ইস্যু হচ্ছে, তো গাইজ দরকার না, ইউজ করো না, আমি নতুন আপডেটের ভিডিও দিয়ে দিব, নতুন একটা আপডেট আসবে, সেই আপডেটে আমরা নতুন ড্রাগ ম্যাক্রোর নতুন একটা ফাইল দিয়ে দিব, তোমরা কোনো টেনশন নিও না গাইজ। অবশ্যই খুব তাড়াতাড়ি আমরা ড্রাগ ম্যাক্রোর ভিডিও নিয়ে আসবো। লেটস গেট এট দ্য নিউ ভিডিও, লেটস গো। প্রথমে আমরা চলে আসবো আমাদের কম্পিউটার স্ক্রিনে। সো এখানে দেখতেই পারতেছো আমি অলরেডি কিছু ফাইল ডাউনলোড করে রাখছি, আমার কাছে অনেকগুলো ফাইল আছে। তো এই ফাইলগুলো তোমরা ডাউনলোড দিবা। অ্যাকচুয়ালি তোমরা এই ফাইলগুলো কোথায় পাবা আমি একটু দেখিয়ে দিই। চলে যাবো আমাদের ডিসকর্ডে। তো এখানে যারা দেখতে পারতেছো যে সিপিএল অ্যান্ড জ্যাক গেম লুপ টুইক্স, দেন হচ্ছে ডাইরেক্ট আছে এখানে আমাদের ক্যাশ ক্লিনার। তো আমাদের ক্যাশগুলো ক্লিন না করার কারণে অনেক সময় আমাদের গেম প্রচুর ল্যাগ করে থাকে। তো আজকে আমরা মূলত ল্যাগ ফিক্স করব। প্রথমে আমরা করব সিপিএল এ যাব ফার্স্টে। সিপিএল এর কাজ হচ্ছে তোমাদের গেম লুপ ইনস্টল করার পরে তোমরা যেরকম এখানে আমরা ডিসপ্লে সেটিংসে যাই, এইখানে দেখতেই পারতেছো আমি এখানে কি অন করছি, তোমরা একটু দেখে নাও এখানে আমি কোন কোন ডিভাইসগুলো অ্যাড করছি। এখানে দেখতে পারতেছো গেম লুপ, এগুলো সব হাই দিয়ে দিবা। এগুলো যারা তোমরা আমি দেখিয়ে দিই তোমাদেরকে একবার কোনটা সিলেক্ট করবা। এখানে তোমরা ফার্স্টে যাবা টিএস গেম অ্যাসিস্ট্যান্টে, ইউআইতে যাবা। ইউআইতে যাওয়ার পর এটা অ্যাড করবা, এটা অ্যাড করবা, এটা অ্যাড করবা, এটা অ্যাড করবা, দেন এটা অ্যাড করবা। 1 2 3 4 5 এই 5টা অ্যাড করবা। দেন হচ্ছে এখান থেকে ব্যাগে যাবা, দেন এখানে অ্যাপ মার্কেটের ভিতরে যাবা। এখানে তোমরা 1 2 এই দুইটা সিলেক্ট করবা, 1 2 এই দুইটা, জাস্ট এই দুইটা, ঠিক আছে। এই দুইটা সিলেক্ট করার পরে আর কোনো কিছু সিলেক্ট করতে না, দেন সবগুলোকে হাই করে দিবা, ঠিক আছে। সবগুলোকে হাই করে দিবা, এখানে যা আছে সবগুলোকে হাই করে দিবা। দেখতেই পারতেছো আমি এগুলো হাই করে দিতেছি, ঠিক আছে। আমি এগুলো হাই করতে হয়তো ভুলে গেছিলাম ইনস্টল করার পরে। সেভ দিয়ে এখান থেকে ক্লোজ দিয়ে বের হয়ে যাবা। দেন চলে যাবা আমাদের সিপিএল। এই হচ্ছে আমাদের সিপিএল এর ভিতরে ঢুকবো। ফার্স্টে এখানে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এটা চলে আসছে। তোমরা এখানে যেটা করবা সেটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালিডেশন, এটা অফ থাকবে তোমাদের, এটা অন করে দিবা। দেন চলে আসবা ডাইরেক্ট 3D10, ঠিক আছে। এখানে চলে আসবা, এখানে চলে আসার পরে তোমরা এডিটে চাপ দিবা। ফার্স্টে এডিটে, অন্য কোথাও না, এগুলো তোমাদের কোনো কিছু সিলেক্ট থাকবে না। এখানে যে দেখতেছো তোমরা ফার্স্টে এডিট লিস্টে চাপ দিবা, ঠিক আছে। এখানে চাপ দেওয়ার পরে তোমরা যেটা করবা, এখান থেকে অ্যাড আছে, অ্যাডের পাশে তোমরা দেখবে এরকম 3 ডট আছে, 3 ডটে চাপ দিবা। 3 ডটে চাপ দেওয়ার পরে এখানে একটা, এই দুইটা, এখানে ওইখানে যেরকম সিলেক্ট করছো একটা দুইটা, এই দুইটা ফার্স্টে। দেন হচ্ছে টিএক্স গেম অ্যাসিস্ট্যান্টে ঢুকে দেন এখানে যাবা। এখান থেকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, 1 2 3 4 5 এই 5টা সিলেক্ট করবা, ঠিক আছে। দেন এখান থেকে বের হয়ে যাবা। বের হয়ে যাওয়ার পর অ্যাড দিবা। অ্যাড দেওয়ার পরে এখান থেকে ওকে দিবা। ওকে দেওয়ার পরে এখানে দেখতেছো আমি সবগুলো টিক চিহ্ন দিয়ে রাখছি, এগুলো সব টিক চিহ্ন ছাড়া থাকবে, তোমরা সবগুলোতে টিক চিহ্ন দিয়ে দিবা। দিয়ে দেওয়ার পরে এখান থেকে অ্যাপ্লাই দিবা, দেন ওকে দিবা। ওকে দেওয়ার পরে এখানকার কাজ শেষ, ঠিক আছে। দেন যাবা এখানে, এখানে তোমাদের মেন যেটা করতে হবে, এখানে তোমরা টাইপ যেটা আছে টাইপে চাপ দিবা। টাইপে চাপ দেওয়ার পর তোমাদের কাছে এরকম হয়ে যাবে, সিএমডি যেগুলো আছে এগুলো আলাদা হয়ে যাবে, রেজিস্ট্রির ফাইল যেগুলো আছে এগুলো আলাদা হয়ে যাবে। এখানে একটা কথা আছে, যারা এক্সবক্সের গেমগুলো খেলো, মূলত এক্সবক্সের অনেকেই গেম খেলে থাকো, তাদেরকে আমি বলবো এখানে কিছু জিনিস আছে যেগুলো তোমরা, যেরকম ডিজেবল DVR1, ডিজেবল DVR2, দেন এখানে দেখতে পাচ্ছ ডিজেবল এক্সবক্স ডিভিআর অ্যান্ড গেম বার, ঠিক আছে। এগুলো তোমাদের অফ করতে বলবে। দেন তোমরা যদি এক্সবক্সের গেমগুলো খেলে থাকো তাহলে বলবো যে তোমরা এখানে এই যে একটা দুইটা তিনটা এগুলো তোমরা অন করো না, এগুলো অন করলে তোমাদের এক্সবক্স অফ হয়ে যাবে, ঠিক আছে। তো এগুলোর দরকার নাই। যদি তোমরা এক্সবক্সের গেম না খেলে থাকো তাহলে সবগুলো করবা। আমি দেখো কিভাবে করতেছি, ঠিক আছে। আমি যেভাবে করতেছি এভাবে করবা, প্রত্যেকটা এভাবে করবা। আমার অ্যাকচুয়ালি করা, আমি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য এইগুলো সব করলাম, তো কয়েকটা করে দেখাইলাম, এভাবে সবগুলো করবা। দেন এখানে আসবা, এখানে আসার পরে এগুলো সব রান এজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে করবা। এখানে যেগুলো আছে রান এজ অ্যাডমিনিস্ট্রেটর,
তো এখানে তোমাদের পারমিশন চাবে, প্রেস এনি কি, তোমরা ইন্টার চাপ দিয়ে দিবা, দেন হয়ে গেছে। আর উপরেরগুলো আমি যেভাবে করলাম সবগুলো করবা তোমরা, আমি তো জাস্ট একটা দুইটা করছি, নিচের সবগুলো করছি। তোমরা এখানে যা আছে সবগুলো করবা, ঠিক আছে। যদি তোমরা এক্সবক্স গেম না খেলে থাকো, আর যদি এক্সবক্সের কেউ গেম খেলে থাকো, অবশ্যই এই যে তিনটা আছে এই তিনটা তোমরা কখনোই অন করবা না, তাহলে তোমাদের এক্সবক্সের গেম চলবে না, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি সবাই বুঝতে পারছো। দেন এখানকার কাজ শেষ আমাদের, আমরা চলে যাব ব্যাকে। এখান থেকে ব্যাগে আসার পরে আমাদের কাছে ফাইল থাকবে, তোমাদের জাস্ট একটা ফাইল থাকবে, সেটা হচ্ছে ডাইরেক্টস। তো ডাইরেক্টসের যে কথাটা আছে, এখানে অনেকগুলো ফাইল থাকবে তোমাদের। তোমরা এখান থেকে একটু স্ক্রোল ডাউন করে নিচে আসবা, নিচে আসার পরে যেটা দেখবা এখানে TX সেটআপ নামে একটা সেটআপ ফাইল আছে, এটাতে রাইট ক্লিক করবা। রাইট ক্লিক করে ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে চাপ দিবা, দেন নেক্সট। নেক্সট ইনস্টল হইতে একটু সময় নেবে, আমার ইনস্টল আছে, তারপর আমি ইনস্টল দিচ্ছি তোমাদের জন্য। তো আমাদের ইনস্টলেশন হয়ে গেছে। দেন হচ্ছে আমাদের ক্যাশ ক্লিনার। এখানে দেখতে পারতেছো ক্যাশ ক্লিনার নামে 3টা ফাইল আছে। এই ফাইলগুলো তোমরা ওই ড্রাইভেই রাখবা, যেই দেখতে পারতেছো এই ফাইলগুলো তোমরা কপি করবা। ফার্স্টে কপি করার পরে অ্যাকচুয়ালি তোমাদের গেম লুপ যদি যেই ড্রাইভে থাকে, যদি ডি ড্রাইভে থাকে ডি ড্রাইভে নিবা। আমার যেরকম ই ড্রাইভে আছে, এখানে আমার গেম লুপ আছে, যেরকম আমি তোমাদেরকে দেখিয়ে দিই। গেম লুপ দেখতেই পারতেছো, আমি এখানে পেস্ট করব আমার 3টা ফাইল। তো এখানে যদি আমি পেস্ট করি, আমার যখনই ফাইল ক্লিন করার প্রয়োজন হবে, অবশ্যই আমার এখান থেকে ফাইলটা ক্লিন হবে, ঠিক আছে। আমি এখন যদি আমি এখান থেকে কোনো একটা অন করি, দেখবা এই দেখো আমার ই ফোল্ডার থেকে এগুলো সব ক্লিন করতেছে, ঠিক আছে। ক্যাশ ক্লিন যে ফাইলগুলো আছে, এগুলো আমার ই ফোল্ডারের যেগুলো আছে সেগুলো সব ক্লিন করতেছে। তো এই হচ্ছে প্রসেস। এই সবগুলো হয়ে যাওয়ার পরে দেন মূল হচ্ছে আমাদের এখন এনভিডিয়া কন্ট্রোল প্যানেল। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার কন্ট্রোল প্যানেলের সেটিং করা আছে অলরেডি। তো তোমরা এই সেটিংসটা একটা স্টেপ দিয়ে কিভাবে করবা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। তোমরা যেটা করবা সেটা হচ্ছে, তোমরা যারা আমার এমকে টুলের ভিডিওটা দেখো নাই, অবশ্যই ভিডিওটা দেখবা। এমকে টুলের যে কাজটা সেটা অ্যাকচুয়ালি কিভাবে করতে হয় তোমরা একটু উপর থেকে দেখবা। আমি তারপর একবার এখান থেকে দেখিয়ে দিই। প্রথমে এটা ওপেন করবা, এটা ওপেন করার পরে দেন তোমরা এটাকে কানেক্ট করবা। তোমাদের কাজ হচ্ছে এটা গেম লুপের সাথে কানেক্ট করার। সো যখন এটা কানেক্ট হয়ে যাবে, কানেক্ট হয়ে যাওয়ার পরে তোমরা এটা আসুক, আমি দেখিয়ে দিই তোমাদের। এখানে দেখতে পারতেছো আমার সেটিংস HDR এক্সট্রিম আছে। সো এখানে যে সেটিংস আছে আমি সেই সেটিংসেই রাখবো, আমি অ্যাকচুয়ালি সেটিংস চেঞ্জ করবো না, আমি এই সেটিংসেই সবসময় খেলি। এখান থেকে আমরা চলে যাব আদার্সে যাওয়ার পরে আমরা ফার্স্টে টিম ক্লিনার দিব, আমাদের পারফরমেন্স ইমপ্রুভমেন্ট হয়েছে। দেন আমরা দিব গেম লুপ অপটিমাইজারটা দিলে কি হবে আমি তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখতে পারতেছো এখানে লেখা আছে এনভিডিয়া অপটিমাইজ গেম লুপ রেজিস্ট্রিডিট যেটা আছে ওইটা। দেন হচ্ছে 2 নম্বরে আছে হচ্ছে আমাদের এনভিডিয়া অপটিমাইজ। তো এনভিডিয়ার ভিতরে যে ফাইলটা আছে অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে দেখিয়ে দিই। এনভিডিয়ার এখানে যে ফাইলটা আছে অ্যাকচুয়ালি এখানে এখানে যে আমরা ফাইলগুলো অ্যাড করি, এখানে আমাদের ফাইল অ্যাড করতে হবে না, কোনো কিছু করতে হবে না। আমরা জাস্ট এখানে গেম লুপ অপটিমাইজারে চাপ দিব। তো এখানে আমাদের যা সেটিংস আছে অলরেডি সিলেক্ট হয়ে গেছে, অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। যারা গেম লুপ নতুন করে ইনস্টল করবা তাদের জন্য এটা। তো এটা করার পরে তোমাদের এখানে গেম লুপের যত ফাইল আছে সব কিছু অ্যাড হয়ে যাবে, সব কিছু সেট হয়ে যাবে। তোমরা এটাকে ক্লোজ করে দাও, এটার কোনো দরকার নেই, এটা জাস্ট তোমাদেরকে আমি দেখানোর জন্য। তোমরা জাস্ট এখানে ক্লিক করলে গেম লুপ অপটিমাইজ হয়ে যাবে। অপটিমাইজ হয়ে যাওয়ার পরে তোমরা জাস্ট ক্রিয়েট শর্টকাট দিবা। আমার কাছে শর্টকাট আছে, তারপর আমি একটা শর্টকাট নিয়ে রাখলাম। তো এই হচ্ছে সেটিংস। দেন এখান থেকে যদি তোমরা ডিএনএস চেঞ্জ করতে চাও, প্রত্যেকবার ডিএনএস চেঞ্জ করতে হয় এখানে, যদিও তোমরা এখানে ডিএনএস চেঞ্জ করে খেলতে পারো, তোমাদের কোন ডিএনএসে বেস্ট পিং থাকে তোমরা এখান থেকে দেখতে পারবা। 1 ms দেখাচ্ছে এখানে, দেন এখানে 9 ms 1 ms দেখাচ্ছে, দেন এখানে তোমাদের 44 ms দেখাচ্ছে। তো তোমাদের জন্য যেটা বেস্ট সেটা রাখতে পারো। আমার এখানে কোনোটাই দরকার নাই, তো আমি এখানে চেঞ্জ করব না, আমি জাস্ট এই যেভাবে সেভাবে রেখে দিব। চেঞ্জ করার জন্য তোমার চেঞ্জ বাটনে চাপ দিতে হবে, চেঞ্জ বাটনে চাপ না দিলে তোমাদের এটা চেঞ্জ হবে না। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেন জিএফএক্সে যাবা, সাবমিট দিবা। সাবমিট দেওয়ার পরে তোমাদের গেমটা ওপেন হবে অটোমেটিক্যালি। গেম যখন ওপেন হবে দেন এটা কেটে দিবা। এটা কেটে দেওয়ার পর আর কোনো কাজ নাই। দেন আমাদের গেম লুপ ওপেন হয়ে গেছে, দেখতেই পারতেছো আমাদের গেম ওপেন হয়ে গেছে। এই হচ্ছে আমাদের গেম। সো আমাদের গেম লুপের সেটিংসে যদি আমরা চলে যাই, গ্রাফিক্স সেটিংসে যদি দেখতেই পারতেছো এখানে আমাদের HDR এক্সট্রিম আছে। তো আমরা যদি এফপিএসটা অন করি, এখানে দেখতে পারতেছো 120 FPS অন হয়ে গেছে। 120 FPS যেটা আছে, যেটা 120 FPS বলা হয়, তো সেটা লক হয়ে গেছে এখানে। তো এখানে ব্রাইটনেস 0। তো দেখতেই পারতেছো আমাদের গেম সেটিংস হয়ে গেছে অলরেডি টোটালি কমপ্লিট। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা পুরোপুরি দেখার জন্য।
যারা যারা অ্যাকচুয়ালি পুরো ভিডিওটা দেখে পুরোপুরি স্টেপ বাই স্টেপ পুরো সেটআপগুলো কমপ্লিট করছো, তাদের গেম প্লে তোমরা খেলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। আমি 88% তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি যে তোমাদের যাদের লো এন্ড ডিভাইস তাদের পুরোপুরি ল্যাগ ফিক্স হয়ে যাবে অ্যান্ড এফপিএস ড্রপ ইস্যু এটা খুবই কম হয়ে যাবে অ্যান্ড বুলেট রেজিস্টার অ্যান্ড বুলেট কানেক্টিভিটি এগুলো ইমপ্রুভ হবে। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা যে তোমাদের গেম প্লে অ্যাকচুয়ালি কেমন চলতেছে, তোমাদের গেম কেমন হচ্ছে। আর যদি বুঝতে না পারো অবশ্যই ভিডিওটা টেনে পিছনে গিয়ে বারবার করে দেখবা, অবশ্যই ভিডিওটা ভালো করে দেখবা। ভালো করে না দেখে তোমরা প্রবলেমগুলো আমাকে আবার কমেন্ট করে বলবা, দেন আমি আবার তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তার চাইতে ভালো তোমরা ভিডিওটা খুব ভালো করে দেখো। অ্যাকচুয়ালি আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কীভাবে সেটিংগুলো করতেছি সুন্দর করে দেখে তারপর তোমরা সেটিংগুলো করো। তো এই ছিল আজকের ভিডিও। তো আশা করি সবাই সব কিছু বুঝতে পারছো। তো এই ভিডিওটাতে বেশি বেশি লাইক করো, শেয়ার করো, দেন সাবস্ক্রাইব করো চ্যানেলকে। সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, গুড বাই।